নবীজির দাওয়াতি কাজ যখন বন্ধ হয়ে গেল, আমার নবীজি করলেন কি? সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না। তিনি তায়েফটাকে মাথায় নিলেন। তায়েফ ছিল তার পরিচিত জায়গা, বাল্য স্মৃতির জায়গা। ওই তায়েফ দিয়ে হেঁটে হেঁটে আমার নবীজি বনু সাদে গিয়ে মা হালিমার ঘরে 5 বছর তিনি মানুষ হয়েছিলেন। সেই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? কি পেয়েছেন? পাথর পেয়েছেন। আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গেলেন, উচ্ছৃঙ্খলাতি পাতি নেতাগুলো তার পিছনে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লালিয়ে দিল, রসুলকে রক্তাক্ত করে ফেলে দিল। মাথা রক্তগুলো গড়তে গড়তে পায়ের তলা পর্যন্ত পৌঁছে গেল। পায়ের তলার জুতার সাথে পায়ের তলার জুতার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তায়েফের মানুষ কালিমার দাওয়াতে বাধা দিয়ে আপনাকে রক্তাক্ত করে জমিনে রক্তাক্ত করে ফেলে দিল, আপনি আমাদের জন্য, আপনি শুধু আপনার জন্য আপনি কি দোয়া করতে চান আপনি আমাদেরকে বলুন। আল্লাহর পক্ষ থেকে এসেছি, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। ফেরেশতাকুল অস্থির হয়ে গেছে। আপনি আজকে যদি বলেন তায়েফবাসীকে 2 দিকের পাহাড় দিয়া চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, আমরা তা রাজি আছি। রাসূল বলছেন, ভাই জিবরাইল, ওরা তো না বুঝে আমাকে মেরেছে, চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আমি ওদের সকল বেয়াদবিগুলো উচ্ছৃঙ্খলাগুলো আমি রাসূল মাফ করে দিলাম। নবীজি করলেন কি? সেই জায়গা থেকে রক্তাক্ত দেহ নিয়ে আস্তে করে বের হলেন। বের হতে নিয়ে সামনে 3 দিন 3 রাত খাওয়া নাই, পেটে তার কোনো খাবার যায় নাই। সামনে চলতে নিয়ে দেখেন একটা সুন্দর আঙ্গুর বাগান। আঙ্গুর বাগানের মধ্যে গিয়ে দৌড় মারে ঢুকে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন। নবীজির হাত আর চলে না, পার চলে না। 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার যায় না, পা হাত কেমন করে চলবে? আমার নবীজি সেই সময় চিত হয়ে পড়ে গেলেন, আর উঠতে পারতেছেন না। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার রাসূলকে দেখতে পেয়ে কাছাকাছি চলে আসছে। নবীজির সুন্দর চেহারার দিকে তাকায় মনে মনে চিন্তা করতেছে, জীবনে অনেক সুন্দর মানুষ দেখেছি, এমন সুন্দর মানুষ তো চোখে পড়ে নাই। পছন্দ হয়ে গেছে। এক পর্যায়ে কেয়ারটেকার আমার নবীকে লক্ষ্য করে বলছে, যুবক, তুমি তো মরে যাবে, যে পরিমাণ রক্ত ঝরছে, তোমাকে কিছু খাওয়ানো দরকার। দয়া হলো, মায়া হলো, 1 গ্লাস আঙ্গুরের রস, আঙ্গুর গাছ থেকে আঙ্গুর হাতের মধ্যে নিয়ে চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস আমার নবীর হাতে তুলে দেওয়া হলো। রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুরের রসগুলো পান করুন। যুবক তো রাসূলকে চিনতে পারে নাই। রাসূল বিসমিল্লাহ বলে আঙ্গুরের রসটা পান করলেন। পান করে একটা মুচকি হাসি মারলেন। মুচকি হাসি মেরে যুবকের দিকে তাকায়া, চিরাচরিত তার স্বভাব ছিল, তিনি মুচকি হাসি মারতেন সব সময়ের জন্য। মুচকি একটা হাসি মেরে বললেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছি, আমার নামটা এই লোকটাকে কে বললো, কেমন করে জানলো লোকটা, আমার তো বুঝে আসে না। কিছুক্ষণ পরে রাসূল বলছেন, আদ্দাস, তুমি কি চিন্তা করো? তুমি কি চিন্তা করতেছ? তোমার গ্রামের বাড়ির নামটা কি তাও আমি জানি। তুমি নিনোয়া নামক গ্রামে তোমার জন্ম হয়েছে। সঙ্গে সঙ্গে যুবক বলতেছি, আমার নাম আদ্দাস, আমার গ্রামের বাড়ি নিনোয়া। এতগুলো পরিচয় তোমাকে কে জানিয়ে দিল? আমার নবী যাবার মুচকি হাসি মেরে বলছেন, আদ্দাস রে, তোমার শুধু নাম জানি না, তোমার শুধু গ্রামের নাম জানি না, আরো কিছু জানি। তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই নিনোয়া নামক গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা ইউনূসের জন্ম সেই গ্রামে। এবার আদ্দাস মনে মনে চিন্তা করতেছে, এত কিছু ঘটনা এই লোকটার কেমন করে জানা হলো? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, তুমি মনে মনে কি চিন্তা করো? কি চিন্তা করতেছো? এবার বলতে, আপনি নবীর খবর জানলেন কেমনে? আমার নবীজি বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। এটা জোরে বলি সুবহানাল্লাহ।
মুজিজা প্রকাশ পেয়ে গেল। আদ্দাসের বুঝতে দেরি হলো না যে উদ্দেশ্যে আমি এই ঘটনাটা টান দিয়েছি, উদ্দেশ্যটার মূল পয়েন্ট এই জায়গায়। আমার নবীজি যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে আদ্দাস করলো কি সে ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান ছিল। খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে আমার নবীর পায়ের কাছে চলে গেছে, রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। দুইটা হাত নিয়ে নবীজির দুই পায়ের কাছে নিয়ে চলে গিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার রাসূল সেজদা গ্রহণ করলেন না। চট করে দুইটা হাত দিয়ে তার দুইটা হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, তুমি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদ্দাস আমার নবীর হাতে হাত রেখে বলতেছে, আপনি জানলেন নবী, কোনো সন্দেহ না, আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানতটাকে পূর্ণ করো এবং যখন তোমরা বিচার কার্য করতে যাবে সেই সময় তোমরা সঠিক বিচার করবে। আর সঠিক যে বিচার করে সেই হলো প্রকৃত মুত্তাকি। সঠিক বিচার তোমরা করবে। আমার বন্ধুগণ, আমার নবীর সময় কোন একজন মহিলা চুরি করে ধরা পড়েছিল। ওই মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, সামাজিক মর্যাদা ছিল, চুরি করে ধরা পড়ে গেছে। রাসূল বললেন, কোনো কথা নাই, তার হাত কেটে দাও। সেই মহিলার আত্মীয় স্বজন এসে ওমরে ফারুকের বাড়ি ঘর তারা ভারী করে ফেলেছে। বলতেছে, ওমর তোমার কথা অন্তত রাসূল শুনবেন, এই মহিলার শাস্তিটা লঘু করা যায় কেমন করে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে এসে বলছেন, আমিরুল মুমিনিন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার কাছে এসেছি। সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে, দেখুন তো তার জন্য শাস্তি লঘু করা যায় নাকি? আমার নবীজি চেহারা রক্তিম আকার ধারণ করলো। রাসূল খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, ওরে ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার সেই তেজোদ্দীপ্ত হৃদয় কোথায় গেল? তুমি যে নারীর জন্য সুপারিশ করতে এসেছ, সেই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা চুরি না করে যদি আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সবার চোখের সামনে আমি বাপ হয়ে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আইন সবার জন্য, আসতে বলে, আইন সবার জন্য সমান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন বাজারে। ঘোড়া বিক্রেতার কাছ থেকে দরদাম ঠিক করে ঘোড়া কিনলেন। ঘোড়া কিনে নিয়ে টাকাও বুঝায় দিলেন। কেনা ঘোড়ার উপর তিনি একটু উঠলেন, ঘোড়াটা দাবড়ালেন। কিছুক্ষণ চালাতে না চালাতেই 4-5 কিলোমিটার চলতে নেই হঠাৎ করে ঘোড়ার 4টা পা অকেজো হয়ে গেছে। উনি খেপে গেলেন। খেপে গিয়ে সোজা ঘোড়া বিক্রেতার কাছে গিয়ে বলেন, এই তুমি কি আমার সঙ্গে তামসা করছো? তুমি আমার সঙ্গে এরকম মজা করতেছ? একটা অসুস্থ ঘোড়া তুমি আমার কাছে কেন বিক্রি করলাম? আমি ঘোড়া নেব না, ঘোড়ার ব্যাক নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলতেছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলে আমিরুল মুমিনিন, আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেইনি। আমার মালিকানায় ঘোড়াটা সুস্থই ছিল। আপনার মালিকানায় যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, লেনদেন হয়ে গেছে। আমি আপনার এই আমার বিক্রিত ঘোড়াটা আমি কিনতে পারবো না, আমি ফেরত নিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন, রেগে গেলেন। এক পর্যায়ে বলেই ফেলেন, না
এই ঘোড়া আমি নেব না, তোমাকে ফেরত নিতেই হবে। শেষমেশ ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনার বিরুদ্ধে কেমনে যাই, কেমনে কথা বলি? ঠিক আছে, আমারটাও ব্যাঠিক, আমি আপনারটাও সঠিক বলবো না, কিন্তু দুজনের যে এই মতবিরোধ হয়েছে, এটার জন্য আমি আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে মামলা দেব। যাও, মামলা দাও। মামলা হয়ে গেছে। একজন সাধারণ ঘোড়া বিক্রেতা মামলার বাদী হয়ে কোর্টে হাজির হচ্ছে। একজন খলিফার বিরুদ্ধে সাধারণ একজন ঘোড়া বিক্রেতা কোর্টে গিয়ে মামলা করার অধিকার পাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাজি হয়ে গেলেন, তিনিও চলে গেলেন, কোর্টের শরণাপন্ন হয়ে গেলেন। ঘোড়া বিক্রেতাও চলে গেছে, খলিফা ওমরও চলে গেছেন। কোর্টের বারান্দা দিয়ে ভিতরে যখন ঢুকতে নিয়েছেন, বিচারপতি, আঞ্চলিক বিচারপতি ওমর ফারুককে চেনা মাত্রই চেয়ার থেকে দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন, আপনি এই আদালত প্রাঙ্গণে কেন, কি হয়েছে আপনার? সাইয়েদনা ওমর ফারুক বললেন, বিচারপতি, আমার সম্মানে আপনি দাঁড়াবেন কেন? আমিও এখানে বিচার প্রার্থী হয়ে এসেছি, সবাই বিচার প্রার্থী হয়ে এখানে এসে থাকে। আপনি ওমর, আপনি আমার দিকে, ওমর চিন্তা মনে করে আপনি আমার দিকে তাকাবেন না। যে মামলা জমা হয়েছে, এই মামলার সঠিক শুনানি সম্পন্ন করে আপনি সঠিক রায়টা আপনি দিয়ে দিবেন। বিচারপতি বলতেছে, আমিরুল মুমিনিন, কি সমস্যা বলুন? তিনি বলছেন, আমি একটা ঘোড়া কিনেছি এই ঘোড়া বিক্রেতার কাছ থেকে। ঘোড়াটা আমি সুস্থ ঘোড়া কিনেছিলাম, সুস্থ মনে করে কিনেছিলাম, কিন্তু ঘোড়া কেনার পরপরই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়ে। সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি অসুস্থ ঘোড়া নেব না। কিন্তু তার দাবি হলো, আমি অসুস্থ ঘোড়া আমি আপনাকে দেই নাই। দুজন এই মতবিরোধ হয়েছে, কি ফয়সালা হবে? আপনি ফয়সালা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে ওই বিচারপতি খলিফা ওমরকে লক্ষ্য করে বলছে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি কোনো পক্ষকে জিতিয়ে দেবার জন্য আমি কোনো রায় দেব না। আমি যতটুকু শুনলাম দুপক্ষের কথা, এই জায়গায় সবচাইতে বেশি আমার ব্যাপারে সিদ্ধান্ত, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, আমার রায়টা আসতেছে সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে, আপনার পক্ষে রায়টা যায় না। আমি আপনার পক্ষে রায় দিতে পারলাম না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুস্কি একটা হাসি মেরে বলছেন, ঠিক আছে, আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন, কিন্তু রায়টা কেমন করে দিলেন একটু বুঝায় দেন। সঙ্গে সঙ্গে বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার আমির, আপনার রাষ্ট্রে আমি একজন নাগরিক, আপনি বিচারপতির বিচারপতি, আপনি সকল মুসলমানদের আমির আপনি। কিন্তু আমি দুপক্ষের কথা শুনে যতটুকু বুঝতে পারলাম, হায়াত মওতের সকল কিছু আল্লাহর ফয়সালা। আপনি যখন ঘোড়াটা কিনেছেন তখন সুস্থ ছিল, ঘোড়া যখন আপনার মালিকানায় চলে গেছে তখন সেই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। এই ক্ষেত্রে কোনো ক্রমে আপনি ঘোড়াওয়ালাকে দোষ দিতে পারবেন না। আপনি এখানে আমার সামনে সুস্থ অবস্থায় কথা বলছেন, বাড়ি পর্যন্ত সুস্থ অবস্থায় ফিরবেন, তার গ্যারান্টি আছে নাকি? আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না, আপনি চলে যান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরবার থেকে মাথা একটু নিচু করে মুস্কি হাসি মেরে মেরে ফেরত চলে গেলেন। পরের দিন সকালবেলা মজলিসে শুরার বৈঠক চলবে। সমস্ত কেন্দ্রীয় অতিথিরা সব চলে আসছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সব চলে আসছেন। সকল মন্ত্রী পরিষদের সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আজকে একটা আশ্চর্য কথা বলবো। কি? একটা বিচারপতি পাইছি, যে বিচারপতি ওমরকে না দেখে সত্য দেখে বিচার করে ওমরের বিরুদ্ধে রায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খুব ভালো লেগেছে। সে ওমরকে দেখে নাই। সেই বিচারপতি কি? খলিফা ওমর নিজেই বলেন, কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি। সবাই মিলে বলল, হ্যাঁ, সেই লোকটা তো ভালো, সে সুন্দর বিচার করে, সুন্দর রায় দিয়ে দেয়। হযরত ওমর ফারুক বলেন, যেহেতু সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস পেয়েছে, সে সঠিক রায় সব সময়ের জন্য দেবে। তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া তাকে জাতীয় বিচারপতি বানানো হোক। যেরকম সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে প্রমোশন হয় না ডিমোশন হয়? প্রমোশন হয়। আমার দেশে কোনো বিচারপতি যদি
কোন সরকার প্রধানের বিরুদ্ধে কথা বলে পাগলা বানায়া বাইরে বিদায় করে দেয়, ঠিক কিনা? হয় নাই? হয় নাই? হয়েছে। বিচার কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে বসে আছেন, তার ছেলে সাইয়েদনা ওমর ফারুকের কাছ থেকে কিছু টাকা নিয়ে বাজারে গেছে ঘোড়া কিনতে, ঘোড়া কিনে আনছে। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঘোড়া কিনলা কেন? ঘোড়াটা ছোট তো, বড় করব, মোটা তাজা হবে, কিছু লাভ করব। আচ্ছা ঠিক আছে। ঘোড়া কিনে আনলেন। ঘোড়া কিনে এনে ঘোড়ার যে ঘাস, এই ঘাস খাওয়ানো শুরু করেছেন তার ছেলে। হলো রাষ্ট্রের জায়গায় কিছু ঘাস হচ্ছিল, রাষ্ট্রের জায়গার ঘাস তিনি খাওয়াচ্ছিলেন। ওমর ফারুক কিচ্ছু বললেন না। ঘোড়া বিক্রির যেদিন দিন চলে আসলো, সেদিন বলতেছে, আব্বা আজকে ঘোড়াটা বিক্রি করতে যাবো, যাও। কিচ্ছু বললেন না, ঘোড়া বিক্রি হয়ে গেছে। বিক্রিত টাকা নিয়ে বাড়িতে যখন ফিরতেছিলেন, দরজার সামনে ওমর ফারুক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বললেন, কলিজার টুকরার সন্তান, ঘোড়া যে তুমি বাজারে নিয়ে গেছো বিক্রি করার জন্য, বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ বিক্রি হয়েছে। বিক্রি করেছে কত টাকা? এত টাকা। কিনছিলে কত টাকা? এত টাকা দিয়ে। লাভ হয়েছে কত? এত টাকা। যে টাকা দিয়ে ঘোড়া কিনেছো সেই টাকাটা পকেটে রাখো, আর যতটুকু উদ্বৃত্ত লভ্যাংশ পেয়েছো, এই লভ্যাংশ তোমারও না আমারও না, রাষ্ট্রের কোষাগারে জমা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ঘাসটা কার জায়গা? বলেন, ঘাসটা কার জায়গা? রাষ্ট্রের। বিচার, অবিচার করা হলো হারাম, আর বিচার করা, সঠিক বিচার করা কি? হালাল। তো শিরক করা যাবে না। শিরক হালাল না হারাম? অবিচার হালাল না হারাম? হারাম। নাম্বার 3, গীবত করা। নাম্বার 3 কি করা? গীবত করা। গীবত তো নীলফামারী হয় না। আসতে বল, নীলফামারী গীবত হয়? চৌমোহনী, ত্রিমোহনী, চৌরাস্তা, তেমুখী মোড়, এই সমস্ত জায়গায় দেখবেন বেশ কিছু দোকানপাট গড়ে ওঠে। চার দোকান, তারপর মুদিখানার দোকান, বসে বসে সারা বিকাল চা খায় আর গীবত করে বেড়ায়। আমি ওগুলোর 4 স্টলের দোকানের নাম দিয়েছি হলো গীবতখানা। কি খানা? গীবতখানা। আল্লাহ তাআলা সকল প্রকার পরচর্চা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। মিথ্যা রটনা করা, কোনো ভিত্তি নাই এমন কিছু কিছু ভিত্তিহীন নাটক রচনা করে এমন লোক এখনো পৃথিবীতে আছে না? যেমন সাবেক শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, আমি তাকে চিনি, মালয়েশিয়া আমার বেশ কিছু সফর হয়েছে। ওই একজন শিক্ষা প্রতিমন্ত্রী, তার বিরুদ্ধে মামলা দিয়েছিল হলো ভ্যানিটি ব্যাগ চুরি করা। আচ্ছা, এরপরে এদেশের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, বড় একজন আলেম দ্বীন, শাইখুল হাদিস মরহুম আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা হয়েছিল হলো গরু চুরির মামলা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, তাহলে এগুলো কি সত্য রটনা না মিথ্যা রটনা? মানে সত্য না মিথ্যা না ভিত্তিহীন? ভিত্তিহীন। সম্মানিত ভাইয়েরা, কোন চিহ্নই নাই এমন জাতীয় উদ্ভট কিছু কিছু যারা হাজির করে, এগুলোকে আল্লাহ পাক সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। যারা এগুলো করবে আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদীর খেতাব দিয়ে বলেছেন এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। সম্মানিত ভাইয়েরা, এমনই একটা ঘটনা ঘটিয়েছিল মুনাফিকরা আমার নবীর সময়। আমার নবীর একজন স্ত্রী ছিলেন, একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন, যাকে আমার রাসূল 9 বছরে বিয়ে করে 13 বছরে নববধূ করে বাড়িতে তুলেছিলেন, যিনি ছিলেন 6 থেকে 7 লক্ষ হাদিসের হাফেজা। এত দামি নারী ছিলেন যে আল্লাহ নিজে তাকে বিয়ে করার জন্য রাসূলকে অর্ডার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল যা বিয়ে করেছেন কারো অর্ডারে?
কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। অতএব আমার নবীর স্ত্রী কয়জন, কেন তিনি বিয়ে করলেন, কি জন্য বিয়ে করলেন, এই জাতীয় কথা যারাই বলবে জিহ্বা টেনে ছিড়ব। আসতে বলবে না, জোরে বলেন ঠিক কিনা? ওরা যেমন 16 বছর আমাদের নামের তালিকা করেছে, এখন আমাদের সময় হয়েছে ওই সমস্ত নাস্তিক মুরতাদদের তালিকা করা, ওই সমস্ত কুলাঙ্গার চরিত্রহীনদের তালিকা করা, যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা পবিত্র অঙ্গনকে কলঙ্কিত করে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল। মানিক না, যে ধর্ষণের সেঞ্চুরি করেছে ওটার নামও মানিক। উচিত এই সমস্ত আত্মস্বীকৃত ধর্ষকদের প্রকাশ্যে ধরে ঝুলায়া মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ারও দরকার ছিল। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 5, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী দিলে কোথায় যেতে হবে? আজ থেকে কোথায় যেতে হবে? জাহান্নামে। নাম্বার 6, অন্যায়ভাবে অপরের সম্পত্তি গ্রাস করা যাবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। ব্যবসা ভিন্ন, কিন্তু কারো জায়গা দখল করা যাবে না, কারো সম্পদ দখল করা যাবে না। 5 আগস্টের পরে কিছু অপ্রীতিকর ঘটনা, যেটার সঙ্গে আমারও আমি এটাকে পছন্দ করি না। আপনি বিজয় পেয়েছেন ভালো কথা, কিন্তু অন্যের সম্পদ হজম করার কোন অধিকার আপনার নাই। এটা হারাম, এটা করা যাবে না। আন তারাদিন মিনকুম। নাম্বার 5, পিতামাতা অবাধ্য হওয়া অথবা খারাপ ব্যবহার, এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম। অনেক লম্বা লম্বা কথা ছিল, আজান হয়েছে আরো আধা ঘন্টা আগে, এই জন্য অনেকে খুব চিন্তায় আছেন, হুজুর নামাজকে আজকে পড়বো না আজকে মাফ হয়ে গেল। এটা অনেকে চিন্তায় আছেন নাকি আপনারা? নামাজ পড়বো আমরা। জাস্ট আমি পয়েন্ট আকারে একটু শেষ করে দিচ্ছি, রেকর্ড হয় তো, কথাগুলো গোটা পৃথিবীতে সাপ্লাই হয়, শুধু আপনি শোনেন না, গোটা দুনিয়া শোনেন। তো নাম্বার 7 হচ্ছে মাতা পিতার যারা অবাধ্য এবং খারাপ ব্যবহার যারা করবে, এগুলো হারাম কাজ। বাপ মাকে ভাত দেয় না এমন লোক তো নীলফামারি নাই। আচ্ছা, মা বড় না বউ বড়? ভালো করেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়, ঠিক আছে না? তাই তো মনে হয়। তবে হ্যাঁ, এটাও সত্য, মার সামনে বউকে ছোট করবেন না, আবার বউয়ের সামনে মাকে ছোট করবেন না। আপনি আপনার বউকে ভেবে ভাববেন না যে মার সামনে আমার বউকে ছোট করলে কি হবে। না, আপনার বউ সে হতে পারে, কিন্তু আপনার বউ আবার আপনার সন্তানের মা, সে কিন্তু একজনের মা। কিন্তু সম্মানের চোখে দেখতে হবে। ইজ্জত করলে আপনি ইজ্জত পাবেন, সম্মান করতে হবে। মায়েরও দাম আছে, বউটারও দাম আছে, তবে মার সমান পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে। নাম্বার 8 হলো সুদ খাওয়া। হালাল না হারাম? সুদ তো এলাকায় নাই। ওয়াজ করে সুদ বন্ধ হবে না, আইন করে সুদ বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এমন আইন আসুক দেশে, যাকাত চালু হবে, সুদ বন্ধ হবে, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো এতিমের সম্পদ ভক্ষণ করা। হালাল না হারাম? হারাম। নাম্বার 10, পরনিন্দা করা, সম্পূর্ণ হারাম। মিথ্যা প্রতারণামূলক প্রতিজ্ঞা করা। ভাই আল্লাহর কসম বলতেছি ভাই, এই কাজটা আমি করি নাই, এরকম কসম মারা কিছু মিথ্যুক আছে না নাই বলেন তো? এটা একটা ধান্দাবাজি, এটা হারাম। নাম্বার 12, অপচয় করা। হালাল না হারাম? অপচয় কে করে? আস্তে কয়,
অপচয় কে করে? শয়তান। টাকা আছে বলেই অপচয় করা যাবে না। নাম্বার 13 হলো অন্যের প্রাইভেসি লঙ্ঘন করা যাবে না। যেরকম অন্য কারো বাড়ির দরজার জানালায় না বলে উকি মারছেন, রাসূল বলেছেন তুমি তার চোখ কানা করে দাও। এত বড় অপরাধ এটা। অন্যের মোবাইলে তুমি পাসওয়ার্ড খুঁজে ভিতরে ঢুকে যেও না। অন্যের বইয়ের মধ্যে তুমি ঢুকে যেও না। অন্যের ঘরের মধ্যে না বলে অনুমতি না নিয়ে ভিতরে ঢুকে যেও, এগুলো হারাম। এগুলো কি বলেন তো? হারাম। মুমিনকে ঠাট্টা করে ডেকো না। একটু কালো মানুষ, এই কালু এই দিকে আয়। একটু খাটো মানুষ, এই বাইটা এই দিকে আয়। খাটোকে বেটে বলা, কালোকে কালো বলা, এক চোখ আছে এক চোখ নাই, এগুলোকে কি বলে? কানা। আবার কেউ কেউ দেড় ব্যাটারিও কয়, তো এরকম করে বলে। অন্ধ, কানা, দেড় ব্যাটারি। সে মনে মনে কষ্ট পাচ্ছে। তাহলে এই সমস্ত কথাগুলো বলা হালাল না হারাম? হারাম। নাম্বার 15 হলো অপরকে মিথ্যা অপবাদ দেওয়া নিষিদ্ধ। একটা মিথ্যা অপবাদ আপনি চাপায়া দিলেন, ওয়াল মুহসানাত, ভালো নারী, পবিত্র নারী, অথচ তার বিরুদ্ধে আপনি মিথ্যা একটা অপবাদ রটায়া দিচ্ছেন, সম্পূর্ণ হারাম কাজ। আল্লাহ আমাদের এই নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখো। আমি জোর করি কথা বললাম, কারণ আজান হয়েছে বহু আগে, উঠেছি একটু পরে, হক তো আছে, এটারও তো একটা হক আদায় করতে হবে। সবাইকে আমরা জোহর নামাজ পড়েছি, আসর পড়বেন কারা কারা একটা হাত তুলে দেখান দেখি। কারা কারা পড়বেন হাত তোলেন, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, সালাতুল ফজর, সালাতুল জোহর, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। আচ্ছা, আরেকটা কথা, যুব সমাজ তারা মাহফিলটার ডাক দিয়েছে, আমার ভাইজান বলেননি, আমিও বলিনি, মাঝখানে বলতেই আমি লজ্জা পেয়েছি। আপনারা মেহমান, কেমন করে বলি? তো যদি যুব সমাজ আপনাদের কাছে যায়, দোয়া করেন সামনে এমন একটা দিন আসুক সরকারি টাকায় মাহফিলের খরচ বহন করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, সমতল অঞ্চল, সবুজ বেষ্টিত অঞ্চল, নদীমাতৃক এলাকা, রংপুর অঞ্চলের নীলফামারী জেলার সদর উপজেলার ইটাখোলা উত্তর কানিয়াল খাতা আদর্শ মাঠ প্রাঙ্গণে আদর্শ পাড়া যুব সমাজের উদ্যোগে দিনের বেলা দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দ হাফিজুল কোরআন মাওলানা বেলাল হোসেন বুলবুল, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায়
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি এসেছি এখানে প্রায় 1:15টার দিকে। বুঝলাম না কেন তারা দেরি করলেন। আজান হবে খুব অল্প সময়ের মধ্যে। তা আমরা যদি আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে নামাজটাকে যদি একটু আমরা বিলম্বে নিয়ে যাই, শেষ না শুরুও না, আওসাত মাঝামাঝি সময়ে যদি নিয়ে যাই, এতে কারো কোনো কথা আছে কি? সবাই আমাকে সময় দিতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। জি, মহান রব্বে করিমের মহান শুকরিয়া, অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে একটি নিরিবিলি চিন্তামুক্ত স্বাধীন পরিবেশে বসে কোরআন শোনার এমন একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। কালিমাতুর শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই মিলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত ভাই সব, এই এলাকার নাম হলো আদর্শ পাড়া, যেখানে আদর্শ পাওয়া যায়। আদর্শের নমুনা পৃথিবীতে একজন ছিলেন আমার আপনার জন্য, যাকে আদর্শের নমুনা করে পাঠানো হয়েছে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ নিতে চাও, আদর্শ পেতে চাও, এমন একজন ব্যক্তির সামনে গিয়ে তুমি হাজির হয়ে যাও। তার আদর্শকে লালন করো, তার সকল কর্মকাণ্ড, তার কথা আচরণকে তুমি ফলো করো। তুমি আদর্শ পাড়ার একজন আদর্শ বান্দাই হতে পারবে। কিন্তু আমার দেশে বহু এরকম আদর্শ বহু আছে, কিন্তু গাঁজা খায়। আছে না নেই বলেন? আচ্ছা, নাম রেখেছে আদর্শ। আমরা দোয়া করি কানিয়াল খাতায় আদর্শ পাড়া, এই আদর্শ পাড়াকে আল্লাহ তাআলা প্রকৃত আদর্শ পাড়া হিসেবে কবুল করে নেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে যত লোক বসে আছেন, আমার মনে হয় আশেপাশে বাইরে বিভিন্ন জায়গায় তার চাইতে আমার মনে হয় কোনো অংশে কম না, বাইরেও তারা বিভিন্ন জায়গায় সময়টাকে অপচয় করছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, কোরআনের মঞ্চে এমন একটি বরকত আল্লাহ তাআলা নাজিল করে থাকেন। এমনও হতে পারে বান্দার জীবনের সকল অপকর্মগুলো আল্লাহ তাআলা সাইয়্যাতকে হাসানাত দিয়ে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলোকে সওয়াব দিয়ে ভরপুর করে দিতে পারে। এটা এমন একটি বরকতময় জায়গা। কিন্তু এটা, সম্মানিত ভাইয়েরা, আসুন আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে কথা বলাটা জাতির জন্য এই মুহূর্তে খুবই জরুরি। সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে হাজির হয়েছে, হয়তোবা 5 অগাস্টের এই সিচুয়েশন তৈরি না হলে হয়তো আজকের এই মাহফিলটা হতোই না।
কারণ কান টানলে মাথা আসে, নেতার দিকে তাকালে বোঝা যায় এলাকাবাসীর কি অবস্থা। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? মুখে দাড়ি, সব দাড়ি কিন্তু আল্লাহওয়ালার দাড়ি না। এমনও দাড়িওয়ালা আছে যে দাড়িওয়ালা গুলো দাড়ি রেখে নগ্ন মেয়ের নাচের দৃশ্য দেখে। কথা বোঝা যায়? নগ্ন মেয়ের সুন্দরী কম্পিটিশনের একজন জাজ হয়ে, বিচারক হয়ে মেয়েটা দেখতে কেমন সুন্দর, আপদমস্তক দেখে নাম্বার দেয় মুখে দাড়ি নিয়ে। এরকম দাড়িওয়ালা, লেবাসধারী, চমকপ্রদ কিছু কিছু কথা বলে ভাবায় যে আমি বিশাল বড় বুজুর্গ। আজকে তারা কোথায়? আজকে এই মুনাফিক গুলো কোথায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ধর্মের ব্যবসা নাকি আমরা করি। 16 বছর গালি দিয়েছে আমরা নাকি রাজাকার। কই, আমরা তো পাকিস্তান কোনোদিন চিনিও না, যাইও নাই। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছিল, সেই ভারতীয় রাজাকার গুলো সবগুলো দিল্লি বসে আছে। আমরা কেউ যাই নাই, ঠিক কিনা? আমরা কেউ গেছি? আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসার লক্ষণ এটা নয় যে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ করে তার মধ্যে 11 লক্ষ কোটি টাকা নিজেরাই পাচার করে নিয়ে চলে গেছে। এটার নাম দেশপ্রেম নয়। প্রকৃত দেশপ্রেমিক হতে হলে দেশের জন্য মায়া থাকতে হবে, দয়া থাকতে হবে, দেশের প্রতি টান থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ধর্মের ব্যবসা তারাই করেন গ্রেফতার থেকে বাঁচার জন্য যারা দাড়ি কেটে অন্য সুরত ধারণ করেন, ঠিক কিনা? আমরা দাড়ি রাখছি কারোর জন্য না, দাড়ি রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা দাড়ি রেখেছি। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, এটা গ্রুপের মালিক, কি সুন্দর তার সাদা দাড়ি কেটে ফেলছে। মাথার চুলটাও সাদা, তা আবার কালো বানাইছে। পাঞ্জাবিটা খুলে নিয়ে গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে। মানে ওনার লক্ষ্য হলো আমাকে যেন সবাই তরকারিওয়ালা মনে করে। বুঝেন নাই? কিওয়ালা? হ্যাঁ, সবজিওয়ালা। বন্ধুকে নিয়ে নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড এসে সরাসরি আইনমন্ত্রীকে ধরে ফেলছে, বলতেছে স্যার চলেন, আপনাকে গ্রেফতারের নির্দেশ এসেছে, আপনাকে নিয়ে চলে যেতে হবে। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন? আমি কি একা আসছি এই জায়গায়? ভালো করে দেখতে পারো না আশেপাশে আরো লোক আছে? স্যার কই কই যে দেখা যায় কেন? না, আমাদের তো কমন পড়তেছে না। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? দরবেশ। আমার নামে বছর 2 আগে এই কালামানিক, অবৈধ বিচারপতি কালামানিক 116 জন আলেমের তালিকা করেছিল। তালিকার খুঁজে পায় নাই। দেশে আর দুর্নীতি করার কোনো লোক খুঁজে পায় নাই। 116 জন আলেমের তালিকা করেছিল। এর মধ্যে আমার নামটা ঢুকিয়েছিল। মানিক কোথায়? মানিক পালাতে পারেনি, ইঁদুরের গর্ত খুঁজে পায়নি। শেষমেশ সিলেটবাসী তাকে উত্তম মাধ্যম দিয়ে বিসি একটা আউট করে দিছে, ঠিক কিনা? এই সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়ার
কারো দাপট, কারো নেতৃত্ব, কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? রাজত্ব মূলত কার? একমাত্র ক্ষমতা কার হতে পারে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এই জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সকল মালিকানা একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? যা কিছু ক্ষমতা মানুষ পায় চিরস্থায়ী না ক্ষণিকের? কিছু সময় পায়, এরপরে থাকে না। নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে, হামান চলে গেছে, সাদ্দাত চলে গেছে, আবু জেহেলরা চলে গেছে, আদ সামুদ চলে গেছে। কত দাপট তারা দেখিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সবকিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন, যিনি ছিলেন, আছেন, থাকবেন, তিনি আমার কে? আল্লাহ থাকবেন, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, তিনিই থেকে যাবেন। অতএব বন্ধুত্ব যদি করতেই হয়, অস্থায়ী জায়গায় বন্ধুত্ব করে লাভ কি? স্থায়ী জায়গায় বন্ধুত্ব করব আমরা। এখন মরে যান ছেলে পর, মরে যান বউ পর, মরে যান নেতৃত্ব নাই, মরে যান নেতা নাই, মরে যান সব কেউ নাই। যিনি স্থায়ীভাবে আছেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা বন্ধু বানায়, রাসূলকে যারা বন্ধু বানায় এবং ঈমানদারকে যারা বন্ধু বানায়, এই বন্ধুত্বের সম্পর্ক ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আল্লাহ বলছেন, এই বন্ধুত্বের ফলাফল হলো ওই সমস্ত বান্দাগুলোই বিজয়ী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভেবেছিলাম প্রযুক্তির কারণে, হয়তো ডিভাইস আসক্ত হয়ে, গেমস আসক্ত হয়ে, ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত হয়ে যুব সমাজ মনে হয় ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু ওরা যে জাতে মাতাল, তালে ঠিক, তা বুঝে নেই আমরা। ওরা কিন্তু ঠিকই তাদের মূল লক্ষ্যে ঠিকই পৌঁছে গেছে। চিন্তা করে দেখুন, 16টি বছর কি জুলুম, নির্যাতন, নিপীড়ন গুলো চলেছে এই জাতির উপরে। এই জাতির উপরে জুলুমের জগদ্দল পাথর সরানোর জন্য এক ঝাঁক যুব সমাজ, আমার আপনার কলিজার টুকরা সন্তানরা জান বাজি রেখে ময়দানে কাজ করেছে। যুবকদের সিনার মধ্যে সাহস জুগিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? একটা সুন্দর পরিবেশ পেয়েছি, সামনে আমরা সুন্দর একটি দৃশ্য দেখতে চাই। কোরআন নির্দিষ্ট কোনো দলের নয়। কোরআন কার পক্ষ থেকে এসেছে?
আসতে বলবেন না কার পক্ষ থেকে? আমি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এখানে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। যারা সমাজে কোরআন চায় না, নতুন করে ঈমান আনতে হবে। কথা কি ক্লিয়ার? একদম মাথায় নেবেন। ইসলাম গতানুগতিকভাবে অন্য ধর্মের মতো নাম সর্বস্ব শুধু ধর্মীয় একটি মতবাদ নয়, এটি ধর্ম নয় শুধু, এটি একটি বিপ্লবী মতবাদ, এটি একটি কমপ্লিট পরিপূর্ণ একটি জীবন বিধান। ইসলাম এমন একটি বিধানের নাম যার মধ্যে রয়েছে নখ কাটার বিধান পর্যন্ত। নখ কাটবেন কেমনে? ইসলাম এমন একটি বিধানের নাম, এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইসলাম চলবে না, বরঞ্চ ইসলাম যেখানে চলবে সেখানে সবকিছু অচল হয়ে যাবে। সুতরাং মুসলিম, অ্যাজ এ মুসলিম, যারা ইসলাম চেতনায় যারা বিশ্বাসী, সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে এটাই যে আকাশ যেমন আল্লাহর নিয়মে চলে, বাতাস যেমন আল্লাহর নিয়মে চলে, সূর্য যেমন আল্লাহর নিয়মে চলে, চন্দ্র যেমন আল্লাহর নিয়মে চলে, আমার মাথা থেকে পা পর্যন্ত রক্ত প্রবাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন আল্লাহর নিয়ম মাফিক চলে, ঠিক তেমনি জমিনের প্রত্যেকটি অঙ্গনে অঙ্গনে আমরা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ, দেশ, রাষ্ট্র আমরা দেখতে চাই। দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। এই ওয়াজ করি আমি, গলা ভাঙ্গেন আপনি। ও আগের থেকে ভাঙছে। জি, এখন প্রচন্ড ঠান্ডা গরমে গোটা দেশের মানুষই রোগী হয়ে গেছে। এখন বাড়ি বাড়ি এখন ঠান্ডায় আক্রান্ত, সিজনাল ইনফ্লুয়েঞ্জা। আমিও এ আক্রান্ত হয়ে আছি, খুশখুশি কাশি হচ্ছে, কষ্ট হচ্ছে কথা বলতে। আমার জন্য একটু দোয়া করা যাবে না? মুখ দিয়া না দিল দিয়া? একটু দিল দিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন সিহহাতে কুল্লিয়া দান করেন। আমাদের কথা যদি বন্ধ হয় তাহলে কত মানুষ হক থেকে বঞ্চিত হবে। একটু দোয়া চাই, একটু দিল থেকে দোয়া করবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জমিনটা কার? আসতে বলবেন, এই জমিনটা কার? অতএব এই জমিনে মানুষের আইন চলা দরকার না আল্লাহর আইন চলা দরকার? এখন প্রেজেন্ট আমার দেশে কার আইন চলে? বলেন, আল্লাহর না মানুষের? এই 53 বছর চলতেছে কাদের? মানুষের। এ পর্যন্ত কি পাইছি আমরা আল্লাহর আইন? পাইছি? এটা কি এমনি এমনি দোয়া করলে আসবে? আমার নবীজি চালু করেছিলেন মানুষের আইন না আল্লাহর আইন? কার আইন চালু করেছিলেন? তাহলে আমরা যে নবীর উম্মত, সেই নবী যদি আল্লাহর আইন দিয়ে সমাজ চালান, আপনি কোন নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে আপনি কেন মানবেন না? আপনি যদি তা না মানেন, আপনার মধ্যে মুনাফিকি স্পষ্ট। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে। আজান হয়ে যাবে, সমস্যা নাই, কোনো টেনশন নাই। আমরা সময় মতো নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিজনেস করছে না, ওটা কি? বাদাম। কি সুন্দর ছোট্ট ছেলে কাজ করে খাচ্ছে। আল্লাহ কোন মায়ের সন্তান, আল্লাহ বরকত দিয়ে দাও, জোরে বলি আমিন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা দেশের একটা নাগরিকের দাম কত? সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে কোনো উটের পা পড়ে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন মারা গেল, এটার জন্য আল্লাহর সামনে আমাকে এটার জবাব দিতে হবে। তাহলে যে ওমর কুকুরের পা, কুকুরের জীবন আর উটের পা নিয়ে টেনশন করতেন, তাহলে সেই রাষ্ট্রে একটা মানুষের দাম কি ছিল?
একটা নাগরিকের দাম আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু কি দামটা পেয়েছিলাম 16 বছর। আয়না ঘর বানিয়েছিল তারা। দুজনকে আমি কথা বলেছি, এদেশের সেনা কর্মকর্তার ইতিহাসে সর্বোচ্চ নম্বর পাওয়া বর্তমান সেনাবাহিনী প্রধানের তিনি শিক্ষক, ব্যারিস্টার আব্দুল্লাহ আমান আজমি। আমি তার সঙ্গে প্রায় কয়েক ঘন্টা কথা বলেছি। উনি বললেন, এই 8টা বছর আয়না ঘরে থেকে আমি কোনোদিন টাটকা খাবার খেতে পারিনি। 3-4 দিনের বাসি পুরনো খাবার ড্রেন থেকে পানি তুলে খেয়েছি। 8টা বছর আমার এই 2 চোখ আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের চেহারা দেখতে পায়নি। প্রত্যেকটি সন্ধ্যা কাটতো আমার জীবনের শেষ সন্ধ্যা মনে করে। এমন করে তাদের জীবনগুলো পার করেছে। 8টি বছর সময় তারা পার করেছে। ব্যারিস্টার আরমান একজন সুঠাম দেহের মানুষ, সুখে কাঠখড়ি হয়ে গেছেন। তিনি বললেন, আমার আব্বা শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, আমার আব্বা যে তিনি শাহাদাত বরণ করেছেন, তাকে যে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে আমি জানতাম না। আমি 8 বছর পর যেদিন আয়না ঘর থেকে বের হয়েছে সেদিন জানতে পেরেছে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত বড় জুলুম আর অত্যাচার হলে পরে, কত বড় পাপিষ্ঠর নরধাম হলে পরে এই আচরণগুলো জাতির সঙ্গে করতে পারে। তবে এটার সুস্পষ্ট জবাব দেব আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের বাস্তবায়নের মধ্য দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? কিছু কাজ আমার আপনার করা যাবে না, তাহলে আল্লাহ পাক আমাদের হাতে সেই ক্ষমতা দিয়ে দিবেন। যেরকম ইনশাআল্লাহ আমরা 15টা নিষিদ্ধ কাজ করব না। আল্লাহর দেওয়া বহুগুলো নিষিদ্ধ কাজ আছে, এর মধ্যে কিছু নিষিদ্ধ কাজ আছে। যেরকম শিরকের কাজ করা যাবে না। মা বোনদের ভিতরে পর্যাপ্ত মহিলা হয়েছেন। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটু সামনের দিকে চেপে বসলে, একটু গায়ে গায়ে লাগায় বসলে আমার আরেকজন মা বোন বসার সুযোগ পাবেন। আল্লাহ তাআলা মাদেরকে মনোযোগ সহকারে দ্বীনের কথাগুলো শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর দেওয়া কিছু নিষেধাজ্ঞা আছে, আবার আল্লাহর দেওয়া কিছু আদেশ আছে। নিষেধগুলো মানবো না, আদেশগুলো মানবো। নিষেধগুলো কি কি? হারামের পরিমাণ বেশি না। ধরেন শুয়োরের গোশত হারাম, মৃত প্রাণী হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে হারাম খাবার বেশি দিয়েছেন না হালাল খাবার বেশি দিয়েছেন? হালাল। হালালই তো বেশি, হারাম আর কয়টা? আল্লাহ কয় তুমি আঙ্গুর খাও, কিন্তু তরুতাজা আঙ্গুর খাও। কিন্তু বান্দা করে কি জানেন? সে আঙ্গুর পচায়, পচাইয়া বাসি বানায়া নেশা করে সে খায়। অর্থাৎ এই যে মাটিতে আপনি পানি ঢেলে দিলেন, কাদা হয়ে গেল। সেই কাদা যদি আপনার মুখে মারা হয় আপনি মরে যাবেন না, কিন্তু সেই কাদাকে যদি আবার ব্রিক ফিল্ডে নিয়ে, ইট ভাটায় নিয়ে যদি পোড়ায়া যদি আপনার মুখে মারা হয় আপনি কি হবেন? মরে যাবেন। তাহলে একই মাটি, উপাদান, সিস্টেম, সময়টা ভিন্ন। আল্লাহ বলছেন তুমি আঙ্গুর খাও, কিন্তু আঙ্গুর পচায়া পান করো না। বান্দা কি করে জানেন? পচায়ে খায়, ওটাতে আরাম পায়, মাথা নেশা হয়, উম্মাদ হয়ে যায়। আল্লাহ পাক সকল নেশাকে কি করেছেন? আসতে বলবেন না, কি করেছেন? হারাম করে দিয়েছেন। কিন্তু আমার দেশে সেই নেশা, মদের বোতল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদের দোকান আছে, মদের ফ্যাক্টরিও আছে। আবার ওই ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য কিছু হুজুরকে ভাড়া করে। হুজুরকে নিয়ে যে বলে, হুজুর সুন্দর করে দোয়া করে দিবেন। হুজুর দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত বাড়ায়া দাও। এই দোয়াও কর। বিগত 16 বছর বিগত সরকারের দালালি করেছে এমন আলেমও আছে না নাই?
সরকারি খরচে তারা হজে গেছেন, অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। এই 16 বছর অনেক আলেমের নামে একটা মামলা তো দূরের কথা, একটা গায়ে কাটার আঘাতও লাগে নাই। আমাদেরকে কি বুঝান? আমরা কিছুই বুঝি না। দল নিষিদ্ধ হয়েছে মাত্র একটা, ইসলামী দল। আরো কি দেশে ছিল না? আজ থেকে ছিল না, কিন্তু গুণে গুণে নিষিদ্ধ করেছিল কয়টা দল? একটা দল। 51টা ইসলামী দল আছে আমার দেশে, বিভিন্ন দলে ভাগ হয়ে 51টা। এর মধ্যে একটা দলকে নির্দিষ্ট করেছিল। হয়তো আমি আপনি হক না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হক চেনে। ওরা জানে কোনটা হক। বন্দুকের, বাতিলের বন্দুকের নল যেদিকে তাক্কানো না থাকে সেটাই হচ্ছে একমাত্র হক দল। বুঝে নেন, আকলমন্দ ইশারা বাশাত। সচেতন ব্যক্তির জন্য কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। আমার বন্ধুগণ, কোনো হারাম কাজে যাওয়া যাবে না, কোনো নিষিদ্ধ কাজে যাওয়া যাবে না। হারামকে আমরা বর্জন করব। এর মধ্যে 1 নাম্বার হলো শিরকের কাজে আমরা যাব না। আমাদের দেশে শিরকের কাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যেমন বাচ্চা হয় না, সন্তান হয় না, চলে যায় মাজারে মাজারে ছাগল জব করে নিয়ে। এগুলো আছে নাকি এলাকায় জানি না, আছে নাকি? কবর পেলে পরে কবরে সেজদা দিয়ে দেয়। পীর সাহেবকে পাইলে পরে পীর সাহেবকে বিশাল বড় মনে করে পীর সাহেবের পা পর্যন্ত সেজদা দিয়ে দেয়। সম্পূর্ণ হারাম এগুলো। আমার নবীজি যদি সেজদা গ্রহণ করতেন এমন একটা হাদিস আমরা পেতাম, কিন্তু রাসূল কারো সেজদা গ্রহণ করেছেন এমন কোন হাদিসকে আমরা পেয়েছি নাকি?